এখানে দেখুন টাইম ঠিক আছে, চলছে লাইভ। গাছ দিয়ে আমরা আবরণ করে নেব। গাছ তুলব, গাছ তুলে দাও। আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। তো আমরা যখন কোনো অনুষ্ঠান বা প্রজেক্ট করি আমরা সর্বপ্রথম গাছ তুলে দিই, কারণ এর মাধ্যমে মানুষকে বার্তা দিই যাতে গাছ আমরা সবাই রোপণ করতে পারি। এবং আমরা ফুলের তোলা, আমরা কোনোদিন ফুলের তোলা তুলে দিই না, কারণ ফুলের তোলা তুলে দেওয়া মানে সেখান থেকে ফুলের সৌন্দর্যকে নষ্ট করা, তাই আমরা ফুল তুলি না। লাইভ চলছে, ছেলেমেয়েদের কতজন আমরা পেয়েছি অনির্বাণ বাবুকে, সুদর্শন বাবুকে, ডক্টর বাদরেশ্বর দাদা মহোদয়কে পেয়েছি, পেয়েছি স্যার ডক্টর বিমান বরকটিয়া মহোদয়, পেয়েছি আমাদের কলেজের স্যার ডক্টর মেলাউ বারিক মহোদয় এবং আমাদের সবার পরিচিত সম্রাটদাকে পেয়েছি। তো স্যারদের কাছ থেকে আমরা এই শিক্ষা দিশারি সম্বন্ধে আমরা কিছু সামনের দিকে আমরা যাতে আরো ভালোভাবে যেতে পারি এবং আরো বড় প্রজেক্ট করতে পারি, তার জন্য স্যারদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য কিছু শুনে নেব। বন্ধু আরো একজন স্যারকে পেয়েছি, আমরা দুজন স্যারকে পেয়েছি। সত্যি চেয়ার ওখান থেকে যাও না, আরো লাগবে। সময় গ্রহণ করে না স্যারদের। চলছে জিরো কেন উঠে 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 দেখো কারণ বলুন 35,000 টাকা তো একদম 33,000 টাকা দিয়ে চলে গ্লাস লাগাই
আমরা এই প্রজেক্ট সম্বন্ধে স্যারদের কাছ থেকে আমাদের মূল্যবান বক্তব্য শুনে নেব। স্যার অনির্বাণ স্যারকে আমরা প্রজেক্ট সম্বন্ধে কিছু একটু বলতে বলবো। হ্যালো হ্যালো, সুবক্তা আমি নই, খুব ভালো বলতে পারি না। সবাইকে তপ্ত দুপুরে উষ্ণ অভিনন্দন জানাই। উইকেয়ার সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। তার একটি কর্মকাণ্ড, বৃহত্তর মহৎ কর্মকাণ্ড হচ্ছে শিক্ষা হিসাবে। এই কর্মকাণ্ড নিয়ে আমি শুনেছি অনেক বছর, উপস্থিত থাকতে পারিনি। এবারে মনস্থির করেছিলাম যে থাকবো, থেকে দেখলাম যে এর পেছনে কি মহৎ প্রয়াস রয়েছে, কত মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি সেই পরিশ্রমকে কুর্নিশ জানাই এবং ভবিষ্যতে যাতে এগিয়ে চলে এই প্রোগ্রাম, তার জন্য অগ্রিম সাধুবাদ জানাই। এবং সদস্যদের একটাই কথা বলবো, বাংলা গানের একটা লাইন, এখনো অনেক পথ চলা বাকি শুনছো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আমাদের এক ডাকে সাড়া দিয়েছেন ডক্টর দেবমান্য স্যার, উনি বেলদা কলেজের প্রফেসর। স্যারকে এই প্রজেক্ট সম্বন্ধে দু একটু কথা বলার জন্য অনুরোধ করব। উপস্থিত গুরুজনদের আমার প্রণাম এবং সমবয়সী এবং ছোটদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। এই ধরনের একটা সংস্থার প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। এনাদের অনেক কাজ আমি অনেক দিন ধরেই সামাজিক মাধ্যমে ফলো করেছি এবং দেখেছি, এবং আমি ভাবতাম যে কিভাবে একটা এই ধরনের একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন এই নানা ধরনের কর্মসূচি বাস্তবায়িত করেন এবং সফলতা লাভ করেন। যেগুলো আমি সামাজিক মাধ্যমে দেখেছি সেগুলো আমার দেখে অবাক লাগে। আজকে এই অনুষ্ঠানে এসে এই কর্মকাণ্ড দেখে বুঝতে পারছি
যে এনারা যে এতদিন ধরে যে উদ্যোগ নিয়ে যে কাজকর্ম করেছেন এবং আগামী দিনে আরো সফলতার সঙ্গে এই কাজগুলোকে বাস্তবায়িত করবেন, এই আত্মবিশ্বাস ওনাদের যেমন আছে, এই আস্থা আমারও তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার জায়গা থেকে আমার মনে হয় যে আর দূরে থাকা নয়, আমি আপনাদের সঙ্গেই আছি। যে কোনো ভাবে, যে কোনো আপনারা বলবেন আমার কাছ থেকে যেভাবে যা সহযোগিতা, আমি আপনাদের পাশে আছি, এই অঙ্গীকার আমি করছি। আর যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রী আছে, একটু মাস্টারমশাই তো একটু মানে জ্ঞান করবে না, কিছু মনে হয় যে একটু কিছু কথা ওদের উদ্দেশ্যে কিছু বলা যাক, সেই জায়গা থেকে আমি বলছি একটাই কথা, যে দেখো আমি ছাত্রছাত্রীদের বলছি, আমরা যখন জন্মলাভ করি, জন্মগ্রহণের পর আমরা আস্তে আস্তে যখন বড় হই, পড়াশোনা শুরু করি, আমরা কেউ এক্সট্রা অর্ডিনারি ব্রেন নিয়ে কিন্তু জন্মাই না। সবটাই সম্ভব হয় আমার যদি জীবনের লক্ষ্যটা স্থির থাকে এবং যে লক্ষ্যে আমি স্থির করেছি সেই লক্ষ্যটাকে আমি যদি মনোযোগ সহকারে গ্রহণ করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত সেটা যদি অনুশীলনের মাধ্যমে আমি এগোতে পারি, তাহলে আমার কাছে কিন্তু সাফল্য আসবে। কারণ আমি নিজে আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি যখন একদম প্রাইমারি স্কুলে পড়া শুরু করলাম, আর 5টা সাধারণ ছেলেমেয়ের মতনই আমি ছিলাম। এমন কিছু রেজাল্ট করতাম তা কিন্তু নয়, স্কুল জীবনে এমন কিছু রেজাল্ট করেছি তা নয়। তারপর ধীরে ধীরে পড়াশুনো করতে গিয়ে বিভিন্ন শিক্ষক মশাইদের কাছে আলাপ চালিতার মাধ্যমে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে লক্ষ্যকে স্থির করেছি। এবং আমি সত্যি কথা বলছি, এটা নিজের কথা বলছি বলে জানি না, ছোটবেলায় জানতাম অনেকে অনেক রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে, ভালো হয়, এ হয়। আমি কোনোদিন ওরকম প্রতিষ্ঠানে পড়ার মতন এক্সট্রা অর্ডিনারি আমার কোনো রেজাল্টও প্রথম দিকে ছিল না বা আমি ছিল না, কিন্তু নিজের লক্ষ্যটাকে স্থির করে আমার টার্গেট করে নিয়েছিলাম যে আর 5 জন যেমন ভালো ভালো ছেলেমেয়েরা যেমন রামকৃষ্ণ মিশনে পড়ছে, আমাকেও করতে হবে। আমার বাবা মারা হয়তো প্রথমে ভাবতেই পারেননি যে আমি কোনোদিন রামকৃষ্ণ মিশনে পড়বো, কিন্তু বড় হয়ে রামকৃষ্ণ মিশনে পড়লাম। ওখানে গিয়ে শুধু মানে পড়ার বিষয় নিয়ে শুধু পুঁথিগত বিদ্যায় আমি যে শিক্ষা লাভ করলাম তা নয়, ওখানে গিয়ে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনগুলো তৈরি হয় যে মানুষ গড়ার কেন্দ্র হিসেবে। তাদের একটাই শিক্ষা ছিল, তুমি পড়াশুনো করো, জীবনে উন্নতি করো, যাই হোক, কিন্তু মানুষের মতো মানুষ হও, মানুষের পাশে থেকো, মানুষের জন্য কিছু করো। সেই জায়গা থেকেই আমার কিন্তু ওখানে পড়া এবং জীবনে আস্তে আস্তে করে প্রতিষ্ঠিত হওয়া। তাই আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমার অভিজ্ঞতা দিয়ে, যে তোমরা লক্ষ্য স্থির করো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং প্রতিনিয়ত কিন্তু যে কোনো সাবজেক্টেই প্রতিনিয়ত অনুশীলন ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। অনুশীলনটাকে তোমাদের এগিয়ে যেতে হবে এবং আগামী দিনে দেখবে তোমরা একটা জায়গায় পৌঁছতে পারবে, সেই শুভকামনা করছি তোমাদের জন্য। আগামী দিনে তোমরা বড় হও, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর এই সামাজিক প্রতিষ্ঠানের আরো উন্নতি হোক, আরো মানুষের পাশে থেকে ওনারা কাজকর্ম করুন, এই আশা রেখে আমার এই কয়েকটা অল্প কথা আপনাদের সামনে নিবেদন করলাম। নমস্কার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনি স্যারকে। উনি আগামী দিন আমাদের কাছে থাকার বার্তা দিয়েছেন, উনি আছেন, আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, এই মানে এই প্রতিশ্রুতি নিয়ে আমরা সামনের দিকে এগোবো। এরপরে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর স্যারকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে, মাননীয় অশোক বাবুকে বরণ করে নেওয়া হচ্ছেন আমাদের মেম্বার সৈনিক সঙ্গীতা মাইতি। ব্যাচ এবং গাছ দাও, কি সুন্দর গাছ দাও।
আমাদের মধ্যে আরো একজন স্যার উপস্থিত হয়েছেন, ডক্টর জ্যোতির্ময় মিশ্র স্যার। স্যারকে বরণ করে নিব আমরা। সময় একটু চলে আসো না, সময় একটু হেল্প করে বরণ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাচটা উল্টাই করে দিয়েছিস। ম্যামকে ডাক, ম্যামকে দিবে। তো আমরা ডক্টর বাবা বসু ঘটক আমাদের কাছ থেকে আমরা কিছু বার্তা শুনে নেব, এবং এই যে ক্লাস 11 এবং 12 ছেলেমেয়েরা পরবর্তী দিনে তারা কোন বিষয় নিয়ে এগোলে তারা উপকৃত হবে সেই বিষয়ে স্যারের কাছ থেকে আমরা কিছু বার্তাও শুনে নিতে চাই। উইকেয়ারের শিক্ষা দিশারি প্রজেক্ট তার আজকের দ্বিতীয় অধিবেশন। কারণ প্রথমটাতেও আমি আমন্ত্রিত ছিলাম, আমি জানি। আর শিক্ষা দিশারিটা নাকি খুব বড় প্রজেক্ট। এই শিক্ষা দিশারির সঙ্গে সংযুক্ত উইকেয়ারের যিনি সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যা, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। মঞ্চে যারা উপবিষ্ট সেই সমস্ত নক্ষত্র ব্যক্তিত্ব বৃন্দের উদ্দেশ্যে আমার অভিবাদন জ্ঞাপন করি। সামনে যারা বসে রয়েছেন তাদের মধ্যে যারা শিক্ষক রয়েছেন কিংবা অন্যরকম পদাধিকারী রয়েছেন তাদের উদ্দেশ্যেও আমার সম্মাননা জ্ঞাপন করছি। যারা ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি ভালোবাসা জানাই, আমার আশীষ জানাই। আর ভবিষ্যতে মনুষ্যত্বের দিশারি হও এই প্রত্যাশা রেখে তোমাদের আমার স্নেহাশীষ জানাই। আমাকে দু চারটি কথা বলতে বলা হয়েছে, তা বলতে গেলেই অবশ্যই অর্গানাইজেশনের একটা ভূয়সী প্রশংসা করতে হয়, কিন্তু এরা প্রশংসার অপেক্ষা রাখে না আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে। আমার দৃঢ় বিশ্বাস যে এরা দীর্ঘ কয়েক বছর যাবৎ যে ধরনের কর্ম বা যে ধরনের নানা রকম কাজের ভেতর দিয়ে তাদের নিজেদের যে প্রকাশ করেছে, তারা নিজেদের যে ভালো দিকটা প্রকাশ করেছে সমাজের কাছে, সেই জায়গাতে আর আটকে রাখার কারো ক্ষমতা নেই যে তাদেরকে পিছু টানবে। তাদের সমালোচনা করলে ওরা আরো বেশি এগিয়ে যাবে। তাই সমালোচনা তো করবোই না, আর প্রশংসাও করবো না। আমি দু চারটে কথা শুনবো। সে কথাটা হলো এই, আমরা এমন একটা দেশে এখন বাস করছি, সেই দেশটাতে আমরা একটা এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছি। সেই এডুকেশন সিস্টেমে আমরা কি তৈরি হই এটা বুঝতে শিখতে হবে। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আমরা কিছু কেরানি তৈরি হওয়া, কিছু স্লেভ তৈরি হওয়া, এইরকম একটা ব্যাপার নিয়েই সবাই বেশি এগিয়ে চলেছি। কেউ ভাবছি না যে আমরা এন্টারপ্রেনারশিপ করব, আমরা নিজে কিছু করব, আর নিজে কিছু করে 5 জনকে কিছু করার সুযোগ দেব, এই কথাটা কিন্তু আমরা ভাবছি না। আমাদের এডুকেশন সিস্টেমটাই এমন নয়।
আমার সঙ্গে অনেক মাস্টারমশাই রয়েছেন, অনেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। তাদের সামনে আমার এসব কথা বলা শোভা পায় না। তবুই এটা আমার জীবনের 70 বছর বয়সে এসে যে উপলব্ধি, সে উপলব্ধির কথা হচ্ছে 71 বছর স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এখন এডুকেশনের দিক থেকে আমাদের তাহলেও শিক্ষাটাকে আমরা যথোপযুক্ত আমাদের এই ভবিষ্যৎ এই কামিং ইয়ারের জন্য গভর্নমেন্টের একটা মোটামুটি যেটা বাজেট প্রকাশ হয়েছে সেটা থেকেই আমি বলছি প্রায় 1,20,627,000 কোটি টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ভারতবর্ষের বাজেট, যেটাতে আমার কলেজে পড়ার জন্য স্টুডেন্টসদের জন্য যে ব্যয় হবে সেটা 20,000 থেকে 8 লাখ টাকা একটা বাজেট, স্কুল লেভেলে 12,000 টাকা বাজেট। তো এগুলো ডেটা, এগুলো হচ্ছে জানতে হবে, শিক্ষিত মানুষকে এগুলো বুঝতে হবে, আর সেজন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। তো প্রশ্ন হচ্ছে যে আমরা শিক্ষার বেসারিক প্রজেক্টটা নিয়ে চলেছি, এর উপকারিতাটা সেটা বলাই ভালো। এখানে দাঁড়িয়ে আমি অকপটে স্বীকার করব যে বিভিন্ন এই এনজিও দিয়ে যে ছোট ছোট পাশে থাকার প্রতিশ্রুতি, এই পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে যে এনজিও গুলো এগিয়ে আসছে তাদের অবমূল্যায়ন করলে চলবে না। ব্যক্তিগত জীবনে আমি বলছি, আমি একটা ক্লাবের থেকে 2 করে বছরের বই পেতাম, যেটা পরীক্ষায় পাস করে গেলে সেটা আবার ফেরত দিতে হতো। এটা আমি আমার স্কুল লাইফের কথা বলছি। তো এখনো আমি কখনো সেই ক্লাবের কাজ দিয়ে চলে গেলে আমার বারবার মনে পড়ে যে এই যে দরিদ্র ছাত্র বন্ধু ক্লাব, হরিপুর গ্রাম, লালবাজার, মাধবপুর, আপনারা জানেন কিনা জানি না, মুখবেড়িয়া থেকে লালবাজারের দিকে রাস্তায় যেতে বাম দিকে একটা ক্লাব করে, অত্যন্ত ছোট, দালির চালা এখনো আছে দেখছি। তো সেই ক্লাবটার নাম ছিল দরিদ্র ছাত্র বন্ধু ক্লাব। আমি দরিদ্র শ্রেণীর একটি ছাত্র এবং উপযুক্ত রেজাল্টও হতো, ভালো রেজাল্ট, মানে বলতে লজ্জা, ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। ফলে আমার ওই ক্লাব থেকে 2টো বই পাওয়াটা ছিল পাক্কা ব্যাপার। প্রত্যেক বছর আমি 2টো করে বই পেতাম এবং বছরের শেষে ওই বইটা আবার আমাকে ক্লাবে ফেরত দিয়ে আসতো। তো এই যে শিক্ষা দিশারি, আমার মনে হয় এই ধরনেরই একটা প্রজেক্ট, যেখান থেকে ছাত্ররা শিক্ষা সামগ্রী কিছু পাবে, কিছু বই পাবে এবং তারা খাতা কলম তো ফেরত যোগ্য নয়, কিন্তু বইটাকে উপযুক্ত ভাবে যদি হ্যান্ডেল করা যায় তাহলে পরবর্তীকালে আবার কোনো ছাত্র কিংবা ছাত্রী ওই বইটা পেয়ে উপকৃত হবে, সেই কথাটা মাথায় রাখতে হবে। তো এই কথাটা আমার বলার অর্থ হলো এই যে কোনোভাবে বইটা যাতে ড্যামেজ না হয় সেজন্যই আমার বলা। যাই হোক, আমার মুখে এত ক্ষুদ্র কথা শুনতে হয়তো আপনাদের ভালো লাগছে না, কিন্তু বস্তুতপক্ষে আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে শিক্ষার মান, আমাদের যে শিক্ষার ব্যাপার, আমি ম্যাকাওলের পর থেকে বলবো 1935 সালের যে মাইনস উনি দিয়ে গেছেন, তারপর থেকে আমাদের শিক্ষা যে ঐতিহাসিক যে শিক্ষার ব্যাপার ছিল, আমরা গুরুদেবের পায়ের নিচে বসে পড়াশোনা করতাম, কিছু ছাত্র সেখানে গিয়ে গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো। সেই সময় কিন্তু আমাদের মতো যারা এখানে উচ্চ বর্ণের মানুষ আছেন আমি তাদের বলবো না, তবে নিম্ন বর্ণের মানুষের কিন্তু শিক্ষার অধিকার বলে কিছু ছিল না। শূদ্রদের পড়াশোনার অধিকার ছিল না, মহিলা পড়াশোনা, মহিলা শিক্ষা সে তো নৈবচ, এটা তো হতেই পারে না। কারণ এগুলো বললে অনেক কিছু কথা বলতে হয়, যাই হোক আমি সে সমস্ত দিকে যাব না। তবে আমি বলবো সেই শিক্ষার অবস্থার থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমাদের যে নৈতিক শিক্ষার যে একটা নৈতিক কাঠামো, সেই নৈতিক কাঠামোটা কোথাও হারিয়ে ফেলেছি কিংবা ছেড়ে এসেছি। আজকের যে শিক্ষার পদ্ধতিটা, that has become more or less
ভেরি মাচ মেকানিক্যাল। এই মেকানিক্যাল শিক্ষা মানে একটা যান্ত্রিক শিক্ষা। মাস্টারমশাই স্কুলে আসবেন, পড়াবেন, আমি নোট নেব, পরীক্ষায় পাস করব, এন্ড আপনার মূল্যায়ন বা ইভ্যালুয়েশনটা দাঁড়াবে আপনি কত মার্কস সিকিউর করছেন তার উপরে। আপনার নৈতিক চরিত্র কি, আপনি আদর্শগত দিক থেকে কতটা উন্নতির শিখরে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ whether you have secured more than 95% marks in each and every subject or not, that is the point and that is to be considered. এইটাই হচ্ছে আসল কথা। তো নৈতিক দিকটা দেখা হয় না, আর সেই নৈতিক অবমূল্যায়নের যে চোরা পথ, সেই চোরা পথ ধরে আমাদের শিক্ষার্থীদের অনেক অবনয়ন ঘটেছে। এটা অবশ্যই স্বীকার করতে হবে। যারা বিজ্ঞজন এখানে রয়েছেন, যারা গুণীজন এখানে রয়েছেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে এ ব্যাপারে একমত হবেন। যাই হোক, আজকের দিন মানসিক দিক থেকে কোন রকম আঘাত লাগুক এরকম কোন কথাবার্তা বলা আমার পক্ষে অনুচিত, আমি তাই বলবো না। তবে একটা কথা অবশ্যই বলবো, এই প্রিয়াঙ্কাদের টিম, আমি সবার নাম জানি না, তোমাদেরকে আমার স্যালুট, অনেক স্যালুট। আমি সত্যি তোমাদেরকে সম্মান জ্ঞাপন করি। তোমরা আমাদের শিক্ষার্থীদের কাছে দাঁড়িয়েছো, সেই কাজটা যে করে চলেছ তার জন্য সবাই, যেমন দেবমাল্য বাবু আপনাদের কাছে বলে গেলেন যে সবসময় আপনাদের কাছে, আপনাদের সাথে, আপনাদের পথ চলার সঙ্গে সঙ্গী হয়ে থাকবেন। অনুরূপ কথা আমিও আপনাদের কাছে আগেও বলেছি, বলে এসছি, এখনো সে কথা বলছি, আমিও আপনাদের সঙ্গে থাকবো। সবাইকে পুনর্বার আমি সম্মান জ্ঞাপন করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছ থেকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি স্যারের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথাবার্তা বিভিন্ন জায়গায়, মানে স্যারের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, স্যার সেই জায়গাতে যে কথাগুলো বলেন সত্যি আমাদের কাছে মানে একটা হৃদয় জুড়ে যাওয়ার মতো কথা আর কি। সেই কথাগুলো আজকেও তিনি বললেন, সেরকমই স্পিচই দিলেন। তো পরবর্তী আমি আর কিছু স্যারদের বক্তব্য শুনে নেব এবং পরবর্তী আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যৎ কোন বিষয়ে এগোতে পারে সেই সুচিন্তিত পরামর্শ দেবেন স্যাররা, এই আবেদন জানাই। তো স্যারকে সুদর্শন বাবু, মাননীয় সুদর্শন বাবুকে আমি কিছু বলার জন্য আবেদন জানাই। নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। উইকেন্ডের ব্যবস্থাপনায় শিক্ষা দিশারি 2024-এ যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজন এবং বিভিন্ন পেশায় যারা দিকপাল, তাদেরকে সম্মান শ্রদ্ধা এবং উইকের সমস্ত সদস্যদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তার সঙ্গে আমার সামনে যে সকল ছাত্রছাত্রীরা আজকে তোমরা এরকম একটি মহামূল্যবান পুস্তক, যা আগামী দিনের তোমাদের স্বপ্নগুলোকে সফল করার একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তার জন্য তোমাদের অভিনন্দন জানাই। এইরকম শিক্ষা দিশারি প্রোগ্রামে আমি বেশ কয়েক বছর আমি উপস্থিত হয়েছি এবং তোমাদের সঙ্গে আমার বিভিন্ন ভাবনা বিনিময় করার আমি সুযোগ পেয়েছি। এটা আমার কয়েক বছর, আমি ধরে নিতে পারবো 8 থেকে 5-7 বছর বা আরো আগে থেকে আমি এইরকম প্রোগ্রামে এসেছিও। আমি তোমাদের বলবো পড়ুয়া, এই শব্দের মধ্যে একটা নতুন কথা বলেছে, তোমরা পড়বে বলে এইরকম এগুলো বইগুলো তোমাদের নিতে এসছো, কিন্তু বর্তমান সমাজে যে কালো দিকগুলো রয়েছে সেগুলোতে তোমরা হারিয়ে গেলে, কিন্তু তোমাদের আগামী দিনে স্বপ্ন নিয়ে আজকে এসছো, কোনোদিন সেই সফলতার গণ্ডি পার করতে পারবে না। তোমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। এই যে সায়েন্স বিভাগের বইগুলো তোমরা নিচ্ছ, তার সিলেবাসের